নোয়াখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষা, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জনকল্যাণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা ও নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ। তার উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে নোয়াখালী সুধারা মডেল থানার পুকুরে ৩ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার ২২ জুলাই দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধারা মডেল থানার পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর মুকিব হাসান, জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, পৌর বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম তরুণ, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় সচেতন নাগরিকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, পরিবেশের জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং সাধারণ মানুষও এর সুফল ভোগ করবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাকৃতিক জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হবে, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষের সুফল পায়। দেশের বিভিন্ন জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তি দেশের মৎস্য চাহিদা বাড়ানোর জন্য, মানুষের চাহিদা পূরণ করার জন্য আমি এই মৎস্য অবমুক্তির প্রকল্প হাতে নিয়েছি। মাইজদি নোয়াখালী শহরের বিভিন্ন জলাশয়ে মৎস্য অবমুক্তি করতেছি। ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় প্রকল্প চলমান আছে, আরো বিভিন্ন জলাশয়ে আমাদের এই কর্মসূচি চলবে। তিনি আরও জানান, এ কর্মসূচি শুধু সুধারা মডেল থানার পুকুরেই সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে সমাজের সব শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আর ব্যানার পরে আসবো, ব্যানার দিয়ে একটু লাড়ি দেন।